আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্যবসার সেল বাড়াইতে হবে, অনেক ভাইরা কোনো এই বিষয়টি জানে না। তো ব্যবসার সেল কিভাবে বাড়াইতে হয়, ব্যবসার সেল কিভাবে বাড়াবেন? ধরে নিন আপনি ব্যবসা করতেছেন, আপনার একটি দোকান আছে এবং আপনি পাইকারি দোকানে ব্যবসা করেন এবং আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন এবং আপনি মুদি দোকানে ব্যবসা করেন, চায়ের দোকানে ব্যবসা করেন, কসমেটিকের দোকানে ব্যবসা করেন, যে যেভাবেই ব্যবসা করেন না কেন সেই ব্যবসার সেলটা কিভাবে বাড়াবেন এবং সেলটা কিভাবে বাড়ানো যায়, আজকে এই ভিডিওতে কলম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনি যদি সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন সেলটা কিভাবে বাড়াতে হবে। অনেক বাইরে কলম এই বিষয়টি ক্লিয়ার না। আমি যে মাঝে মধ্যে যে ভিডিও আপলোড করি এবং ভিডিওতে বলে থাকি যে ভাই সেলের বিষয়টা আপনার একটু খেয়াল রাখতে হবে এবং মাথার মধ্যে ব্রেনটা ঢোকাইতে হবে, অনেক ভাইরাসে কলম এই বিষয়টা একদম ক্লিয়ার না। আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ওকে বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আসা যাক, ধরে নিন আপনার একটি কসমেটিকের দোকান আছে, মুদি দোকান আছে, পাইকারি দোকান হোক এবং খুচরা দোকান হোক, যে দোকানই হোক না কোনো, সেটা সেলটা কীভাবে বাড়াবেন? প্রতিদিন ধরেন আপনি 5,000 টাকা বিক্রি করেন। এইবার প্রশ্ন আসতে পারে 5,000 টাকা থেকে কি আপনি একটু টাকাটা একটু অ্যামাউন্টটা বাড়াবেন? মানে সেলের যে বিষয়টি আছে সেটা আছে, ধরে নিন আজকে আপনি 100 কার্টুন মাল বিক্রি করলেন, অর্থাৎ আপনি যে ওখান থেকে যে ব্যবসার টাকাটা হবে টাকার অ্যামাউন্টটা কলম আসে না ওইভাবে। ধরে নিন আপনি প্রত্যেকটা কার্টুন পিসতে আপনি 2 টাকা 5 টাকা আপনি লাভ করে থাকেন। সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি যদি যত একটু সেলটা বেশি দেবেন অ্যামাউন্টটা কলমে একটু বাড়বে সামান্য পরিমাণ। কেননা দেখা যাচ্ছে আপনি যদি সেল যদি বেশি দেন তাহলে অ্যামাউন্টটার ওই জায়গায় কলম। আবার অনেকে আছে আবার কী করে জানেন, যে সেল একটু কম দেয় কিন্তু লাভটা করে বেশি। অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম। উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে একটি পাইকারি দোকানে যখন আপনি যাবেন, 1 কার্টুন বিস্কুট যদি আপনাকে 200 টাকা নেয়, আরেকজন 195 টাকা, অর্থাৎ কি হলো, আপনার 5 টাকা লাভের জন্য সে কলম সেলটা বেশি হচ্ছে। এটা কলম আপনাকে বুঝতে হবে। এই বিষয়টি কলম অনেক ভাইরাসে ক্লিয়ার না। দেখেন, ফার্স্ট টাইমে আমি এই কথাটাই বলতে চাইতেছি যে যখন এই বিষয়টি কলম ক্লিয়ার না কলম, আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি 1 কার্টুন বিস্কিট 48 প্যাকেট থাকে, অর্থাৎ 4 ডজন। এই 4 ডজন বিস্কুটের দাম কত আসে? 240 টাকা মোট টোটাল উঠবে। সেখানকে দেখা যাইতেছে আপনি যদি পাইকারি দোকানের থেকে নেন অ্যাভেলেবেলে 200 টাকা নেয়, কার কাছে থেকে 205 টাকা নেয়, কিন্তু 195 টাকা করে আমরা কিনে থাকি, অনেক ক্ষেত্রে 200 টাকা ধরে। এই যে 200 টাকা ধরে, আবার অনেক ক্ষেত্রে 195 টাকা ধরে, এটা কিসের জন্য ধরে আপনি কি বুঝতে পারেন? যখন আপনি অনেক ধরনের প্রোডাক্ট কিনবেন কিংবা অনেক ধরনের মাল কিনবেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনাকে কিছু পার্সেন্ট ছাড় দেয়। বাট আপনি যখন 1টা 2টা কম মাল নেবেন তখন কলম আপনাকে ওইভাবে ছাড় দেওয়া হয় না। এটা আপনি পাইকারি দোকানের থেকে নেন এবং কোম্পানির কাছে থেকে নেন, যেভাবে নেন আপনাকে কলম ওরকমভাবে ছাড় দেওয়া হয় না। আপনি বলতে পারেন তাহলে এতটা শেয়ার আপনি কিভাবে হলেন? আমি অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মাল তো বেশি নেই, অনেক ক্ষেত্রে আমি যে দোকানের থেকে মালগুলো কেটে থেকে আপনারা জানেন সেই দোকানের থেকে যদি আমি কম মাল নিই তাহলে আমাকে ছাড় দেয় না। মাঝে মধ্যে পাবলিকরেও যা ধরে আমাকেও তাই ধরে, অর্থাৎ খুচরে যে দোকানদার সেও তো পাইকারি দোকানে আসে, তাই না? সে তাকে যদি আপনাকে 100 টাকা ধরে আমাকেও 100 টাকা ধরে। আর কোম্পানির যে সাবজেক্টটা সেটা একটু ভিন্ন কোয়ালিটির, আপনার দোকান পর্যন্ত এসে দিয়ে যায়, কিন্তু এই বিষয়টা আমি আসলে বুঝি না যে 2 টাকা করে বাড়তি ধরে। যেরকম 200 টাকা আপনার কার্টুন মানে বিস্কিটের, 202 টাকা আপনাকে বলবে যে ভাই 202 টাকা হয়েছে। আসলে আমি এই বিষয়টা একটু জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনারা 202 টাকা কম বলে যে আমাদের কোম্পানির নিয়ম, আসলে নিয়মটা কি আমি জানি না। তারা কি 2 টাকা বাড়তি নেয় কিংবা কোম্পানিকে এটা বইলে দেয় না কি করে না করে, আসলে ভাই এই বিষয়টা আমি ক্লিয়ার না। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন। আসলে এটা মানে কোন হিসেবে নেয় আমি জানি না, যার কারণে আমি বলতে পারলাম না। দেখা যাইতেছে আমি জানি না, এখন যদি আমি বলি যে তারা এটা নিয়ে খেয়ে ফেলায় কিংবা কোম্পানি এটা বলছে, তাহলে দেখা যাইতেছে আপনি একটি বাজে মন্তব্য করবেন, কিন্তু আমি এই বিষয়টা জানি না। বাট আমি এটা থেকে না বলাটাই ভালো মনে করি। এইবার প্রশ্ন আসতেছে কোম্পানির কাছে থেকে এবং পাইকারি দোকানের থেকে মাল নিলে ডিফারেন্সটা কী, সেটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যেরকম আপনি যদি কোম্পানির কাছ থেকে মাল নেন একটু সুযোগ সুবিধা থাকে, আর পাইকারি দোকানের থেকে মাল নিলেও একটু সুযোগ সুবিধা থাকে। ওকে, এখন দেখা যাচ্ছে অনেকে আবার বলতে পারেন কোম্পানির কাছ থেকে মাল নিলে মাঝে মধ্যে আপনাকে কিছু পার্সেন্ট ছাড় দেয়, মাঝে মধ্যে আমি দেখছি। আবার পাইকারি দোকানের থেকে নিলে কিছু পার্সেন্ট ছাড় দেয়।
যদি আপনার সুযোগ সুবিধা এটা মনে হয় যে না আমি দোকানে বসে আমি মালগুলো নিতে চাই, তাহলে আপনি কোম্পানির কাছ থেকে মালের অর্ডারটা দেবেন। আর যদি আপনার এটা মনে হয় না যে কোম্পানির কাছ থেকেও মাল নিলাম, বাট আমি যে পাইকারি দোকানের থেকে সেখান থেকেও মাল আনবো, তাহলে আপনি দুটোই করতে পারেন। অর্থাৎ আমি দুটোই করে থাকি, কোম্পানির কাছের থেকেও মাল নেই, পাইকারি দোকানের থেকেও মাল নেই, অর্থাৎ আমি দুই জায়গাতে মালগুলো এনে থাকি। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরে যদি আপনার বোঝার সমস্যা, অবশ্যই এই ভিডিও নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।